ফজরের আজানের পর একটি দোয়া 40 বার পড়লে আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করবেন, এমন সম্পদ দান করবেন, এমন টাকা পয়সা সচ্ছল আপনাকে বানাবেন আল্লাহ তাআলা, যা আপনি কখনো জীবনে কল্পনাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন সম্পদ আল্লাহ আপনাকে দান করবেন, এমন সম্পদ দান করবেন, এমন সচ্ছল আপনাকে বানাবেন, এমন সম্পদওয়ালা আপনাকে বানাবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই আমার, আপনাদেরকে বলছি শুনুন, যখন আজান দেওয়া হয় দুনিয়াতে, জমিনের মধ্যে যখন আজান দেওয়া হয়, তখন আসমানের যত রহমতের দরওয়াজাগুলো আছে, সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই আমার, আপনাদেরকে বলছি শুনুন, এমন একটি দোয়া আছে, এমন একটি দোয়া আছে, যে দোয়াটি আপনি প্রতিদিন ফজরের আজানের পরে অর্থাৎ একামতের আগে আপনি যদি এই দোয়াটি 40 বার পড়তে পারেন, ছোট্ট একটি দোয়া 40 বার পড়তে পারেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করবেন, এমন সম্পদ আল্লাহ আপনাকে দান করবেন, এমন টাকা পয়সার মালিক বানাবেন আপনাকে, এমন সচ্ছল আপনাকে আল্লাহ তাআলা বানাবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না, যা কখনো আপনি ভাবতেও পারবেন না। কথা বলছেন ভাই আমার? তাহলে ভাই আমার শুনুন, আপনাদেরকে বলছি দোয়াটি খেয়াল করে শুনবেন, যে দোয়াটি পড়লে ভাই আল্লাহ তাআলা আমাকে সচ্ছল বানাবেন। দেখেন, আমি বিশেষ দ্রষ্টব্য হিসাবে আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে আপনি এমন সম্পদ দান করেন, যে সম্পদে আপনাকে যেন ভুলে না যাই, আপনার ইবাদত করতে পারি ভালোভাবে, আপনার দাসত্ব বন্দেগী যেন করতে পারি, এমন সম্পদ আমাকে দিয়েন। আল্লাহ আপনি আমাকে এমন সম্পদ দিয়েন না, যে সম্পদ পাওয়ার পর আমি আপনাকে ভুলে যাব, আপনার হাবিবকে ভুলে যাব, নামাজ ভুলে যাব, ইসলামকে ভুলে যাব, এমন সম্পদ আমাকে দিয়েন না। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত ভরা, নেয়ামত ভরা, নাজাত ভরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্পদ সচ্ছল বানাক। শুধুমাত্র আপনি একটি দোয়া প্রতিদিন ফজরের আজানের পর ইকামতের আগে ইনশাআল্লাহ 40 বার পড়বেন। 40 বার পড়লে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে সচ্ছল বানাবেন, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ভাই আমার, আপনাদেরকে বলছি দোয়াটি খেয়াল করে শুনুন, ধীরে ধীরে বলছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ, লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আমি আবারও প্রথম থেকে বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটি যদি আপনি প্রতিদিন ফজরের আজানের পর ইকামতের আগে আপনি যদি একটি দোয়া 40 বার পড়েন, ইনশাআল্লাহু তাআলা একিনের সাথে যদি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করবেন, এমন সম্পদ দান করবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, যা কখনো আপনি ভাবতেও পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে সচ্ছল বানাক, দুনিয়াতে যেভাবে চললে আল্লাহ তাআলার ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দেগী নিশ্চিন্তে করতে পারবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সচ্ছল বানাক, এমন সম্পদ দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি 40 বার ফজরের আজানের পর পড়ার তৌফিক দান করুন। দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি, বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এই দোয়াটি বেশি থেকে বেশি, বিশেষ করে ফজরের আজানের পর থেকে আল্লাহ তাআলা আমাদের 40 বার পড়ার তৌফিক দান করুন। আমিন।